বন্ধুরা পুজো যতই এখনও দেরি থাকুক, 2 সপ্তাহ মোটামুটি বাকি আছে, বলতে গেলে ওই 20 থেকে 14 দিন মতো বাকি আছে, কিন্তু যতই দেরি থাকুক এখানে এলে তোমাদের মনে হবে না যে দেরি। তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ প্যান্ডেল কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কতটা কি হয়েছে সবটাই দেখাবো। তো চলো ভেতরে ঢুকে বিনা বকবক না করে দেখাতে থাকি। এই গেটের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি, যতটুকু তোমাদের দেখাতে পারছি। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে সিমেন্টের মানে স্তূপাকার হয়ে আছে, দেখতে পাচ্ছ। কারণ এই যে মানে এটা যেটা হয়, রাস্তাটা যেটা তৈরি হয় ইট দিয়ে, সেইটাতে গিয়ে কিন্তু মানে সিমেন্টেরও ব্যবহার হবে। আর তোমাদের একটু প্রবেশ পথটা এই বছরে দেখিয়ে দিই, যেটা হতে চলেছে। দেখতে পাচ্ছ তোমরা যতটুকু দেখে মনে হচ্ছে এই দিক দিয়ে এসে কিন্তু এই অংশটা দিয়ে কিন্তু ঢুকবে। একটু জিগজ্যাগ আছে, কিন্তু মানে পুরোপুরি যেরকম আগে দেখতাম সেরকমটা না, মানে একটু মানে সরলই আছে। দেখতে পাচ্ছ এই জাস্ট একটা এল শেপের কিন্তু একটা পথটা হয়েছে, দেখতে পাচ্ছ। এখান থেকে ঢুকে কিন্তু এটা নর্মাল যারা জনসাধারণ ঢুকবে তাদেরটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর ভিআইপি গেট তো ওই দিক দিয়ে হয়, যেটা আমি আগের বারেও তোমাদের দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছ এইখান দিয়ে ঢুকে কিন্তু এই অংশ দিয়ে কিন্তু তোমরা চলে যাবে আস্তে আস্তে যে প্যান্ডেলটা এতে। এবার চলো তোমাদের প্যান্ডেলটা দেখাই। দেখো প্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ রূপে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের জুম করে দেখাতে পারি, দেখো একদম ওপরের অংশে যে রকম কিন্তু আমাদের প্যাগোডাটা আছে, ঠিক সেই রকমই কিন্তু ঠিক প্যাগোডাটা তৈরি করা হয়েছে, একদম অ্যাজ ইট ইজ সেরকমই। আর কলকাতায় কেন গোটা পশ্চিমবঙ্গে মনে হয় না এখনও পর্যন্ত এতটা প্যান্ডেল কোনো জায়গায় তৈরি হয়েছে। কারণ দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট, বাইরের যে অংশের যে কাজটা টোটালটাই কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছ ভেতরের অংশেও যাবো, দেখাবো কতটা কি কাজ হয়েছে। তার আগে তোমাদের একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ একদম কিন্তু কমপ্লিট, মানে একটা কোণা তুমি দেখাতে পারবে না যেখানে কিন্তু কাজ হওয়া বাকি আছে। আর এরকম অ্যাজ ইট ইজ যেরকম আমরা জানি সাদার ওপরেই হতে চলেছে যে প্যাগোডাটা, দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর লাগছে এখন থেকেই। রাত্রিবেলা যখন তোমরা আসবে আলো পড়বে, অসাধারণ লাগবে টোটালটা। আর দেখতেই পাচ্ছ এই যে ব্যাপারটা টোটাল যেরকমটা অ্যাজ ইট ইজ যেরকম ছিল আমরা দেখেছিলাম ছবিতে, ঠিক কিন্তু সেরকমই হয়েছে। মানে পুরো একদম বাইরের কাজ, যেটা আমি তোমাদের থাম্বনেলেও লিখেছিলাম, একদম 100% কিন্তু বাইরের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর ভেতরের কাজ কিন্তু চলছে, দেখতে পাচ্ছ ঢেকে চলছে। ওটা আপাতত জানি না দেখাতে পারবো কি পারবো না, কিন্তু আপাতত যতটুকু পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। এবার চলো ভেতরের অংশে যাই, কতটা কি কাজ হয়েছে সেটা তোমাদের দেখাই। দেখো বাইরের অংশ থেকে তোমাদের দেখাচ্ছিলাম এই জায়গাটা থেকে, তো তোমাদের মোটামুটি বোঝালাম কীভাবে তোমরা প্রবেশটা করবে। আর ভিআইপি যে এন্ট্রিটা হয় আমি আগেরবার তোমাদের দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছ ওই জায়গাটা থেকে কিন্তু ভিআইপি এন্ট্রিটা হয়। এদিক দিয়ে তোমরা ঢুকবে, ঢুকে কিন্তু মানে মেন মণ্ডপের মধ্যে প্রবেশ করবে। আর যেমনটা আমরা প্রত্যেকটা বছর দেখে থাকি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম কনস্ট্রাকশনের কাজ হয়ে থাকে, মানে একদম বালি ইট সিমেন্ট টিমেন্ট দিয়ে। দেখতে পাচ্ছ এর ভেতরটা কিন্তু তোমার করা হয়েছে, মানে যে ফোয়ারাটা হয়ে থাকে অসাধারণ লাগে লাইটিং টাইটিং দিয়ে। এবার এই দিকের অংশটা দেখাই, দেখতে পাচ্ছ এরকম মাঠের মতো কি সুন্দর করে দেওয়া হয়েছে, ফুল গাছ টুল গাছ থাকবে। আর ওই দিকের অংশটাতেও তাই। আর এবার দেখো তোমাদের যদি সামনে থেকে দেখাই একটু, কারণ রোদ্দুর মানে মাথা ফাটানোর মতো রোদ্দুর, তাও যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ অনেক কিন্তু বড়, যে মানে প্রচুর পরিমাণে হাইটটা তো হয়েছে, প্রায় যতটুকু মনে হচ্ছে দেখে 100 ফুট 130 ফুট তো হবেই, খুব যদি ভুল না বলি, যেমনটা ওনারাও বলেছে। দেখতেই পাচ্ছ আর পুরো কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছ একদম কিন্তু যে রাউন্ড, টোটাল যে রাউন্ড শেপটা একদম যখন শুরু হয়েছিল প্রথমে তখন যেটা দেখিয়েছিলাম, এখন আপাতত যেটাই দেখাতে পারছি, দেখতে পাচ্ছ একদম কিন্তু রাউন্ড শেপে কিন্তু টোটালটাই কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছ টোটাল যে অংশটা একদম কিন্তু টোটাল কমপ্লিট। একদম এই সাইডটায় চলে এলাম, দেখতেই পাচ্ছ। আর যেই রকম যে নকশাটা করা হয়েছে দেখতে পাচ্ছ, যেরকম অ্যাজ ইট ইজ আমরা দেখেছিলাম মানে প্যাগোডাটাতে, ঠিক সেরকমই কিন্তু করা হয়েছে। মানে একদম অন্যরকম কিছু না, টোটাল কাজটাই কিন্তু সবথেকে বড় কথা যেটা, এটা কিন্তু টোটালটাই ফাইবার কাস্টিংয়ের ওপর কাজটা করা হয়েছে। আমি যখন প্রথম অনেক দিন আগে এসেছিলাম, যখন মানে একদম প্রথম প্রাথমিক স্টেজে, তখন কিন্তু তোমাদের আমি দেখিয়েছিলাম কিন্তু এই ফাইবারের ডাইসগুলো কিন্তু তৈরি হচ্ছিল। আর আজকে দেখতে পাচ্ছি একদম টোটাল কমপ্লিট হয়ে গেছে, মানে একদম ফার্স্ট লুক বলা যেতে পারে, কমপ্লিট ফার্স্ট লুক। বাইরের অংশের, ভেতরের অংশের তো কাজ চলছে, কারণ এখনও ভেতরের অংশ দেখানো যাবে না। দেখতে পাচ্ছ ওখানে কিন্তু তিরপলও দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে টোটাল যে অংশটা, দেখতে পাচ্ছ বাঁ দিকের অংশটা থেকে আমি দেখাচ্ছি। একদম যদি ওপরের অংশতে দেখাই, দেখো বেশ একটা গম্বুজের মতো কিন্তু করা হয়েছে, মানে অ্যাজ ইট ইজ যেরকমটা আছে ঠিক সেরকমটাই। আর অনেক রকমের কিন্তু নকশা, দেখতে পাচ্ছ এক একটা লেয়ারে কিন্তু এক এক রকমের কিন্তু ঠিক যেরকমটা নকশাটা আছে ঠিক সেরকমই। আর টোটালটাই হোয়াইটের ওপর থাকবে। আশা করি কল্যাণী আইটিআই মোড় যেরকমটা প্রত্যেক বছর আলোতে চমক দিয়ে থাকে, ঠিক এবছরেও তার অন্যথা হবে না। কিছু না কিছু আলোতে তো চমক থাকবেই অবভিয়াসলি।
কিন্তু ফার্স্ট লুক মানে যেটা সকালবেলার হোয়াইটের ওপরে দেখতে আরও সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, মানে অ্যাকচুয়ালি যে কালারটা সেটা। একটু চলো আমি ওই দিকটা থেকে মানে ডান দিকের অংশটা থেকে দেখাই ওই দিকের কাজটা। দেখো যেমনটা আমরা জানি প্রত্যেক বছরে কিন্তু শুধু মণ্ডপে না, প্যান্ডেলে তো ওনাদের একটা অসাধারণভাবে চমক থাকে। এবছরও তারা অন্যথা নয়, মানে সোনার গয়না যেটা আমরা দেখতে পাই মাতৃ প্রতিমার মানে গায়ে, তো আগের বারও অসাধারণ একটি মাতৃ প্রতিমা হয়েছিল, সেটা তোমাদের আমি দেখিয়েওছিলাম। সেই ভিডিওটা না দেখে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলে অ্যাভেলেবেল আছে, দেখতে পারো। তো এবছরেও কিন্তু তার অন্যথা না, এবছরেও কিন্তু সোনার গয়না দেওয়া কিন্তু প্রতিমা থাকতে চলেছে। দেখো তোমাদের ফোয়ারার অংশটা একটু দেখাই, যেখানটা দেখতে পাচ্ছ ফোয়ারাটা ইনস্টলেশন হয়, দেখতে পাচ্ছ ফোয়ারার যে অংশগুলো কিন্তু লেগে গেছে অলরেডি। দেখতে পাচ্ছ যে ফোয়ারার যে এটা পাইপ লাইনটা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু মানে এই ওপর দিয়ে কিন্তু ফোয়ারাটা উঠবে, তার নিচে কিন্তু বিভিন্ন রকম আলো থাকবে দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে টোটালটাই কিন্তু একদম কিন্তু মানে করা হয়ে গেছে, একদম ঢালাই করা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ, মানে কনস্ট্রাকশন করে যেরকমটা আমরা প্রত্যেক বছর দেখি, মানে দেখতে পাচ্ছি এরকম মার্বেলের যে কাজ হয়েছে, টাইলসের যে কাজ করা হয় প্রত্যেক বছর, ঠিক সেরকমটাই অনেকটা মানে এরকম আয়তক্ষেত্রের মতো করা হয় লম্বা টাইপের। আর ওটা নিয়ে প্যান্ডেলের ছবিটা যখন ওঠে অসাধারণ লাগে। আর এই হচ্ছে টোটাল একদম সামনে থেকে দেখতে পাচ্ছ, মানে আকাশটার জন্য আরও অসাধারণ লাগছে। আর প্যান্ডেলটা তো সুন্দর হয়েইছে দেখতে পাচ্ছ, মানে একদম মনে হচ্ছে না মা আর বেশি দিন বাকি নেই মা আসতে, দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে। এবার চলো একটু ডান দিকের অংশ থেকে তোমাদের দেখো ডান দিকের অংশে একটু চলে এসেছি। আর এই যে অংশটা দেখতে পাচ্ছি, এই যে গেটটা, এখান থেকে কিন্তু ভিআইপিদের এন্ট্রি হয়। এই জায়গাটা মানে যারা দেখা যাচ্ছে ভিআইপি পাস টাস থাকবে দেখতে পাচ্ছ, এই জায়গাটার দিকে এসে কিন্তু এখান দিয়ে কিন্তু চলে যাওয়া হয়। আর এই দিকের মধ্যিখানে একটা কিন্তু ব্যারিকেড থাকবেই প্রত্যেক বছরের মতোই যেরকমটা থাকে। আর এই হচ্ছে এই দিকের অংশটা দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর লাগছে। টোটাল যে অংশটা দেখতেই পাচ্ছ একদম অনেক সুন্দর, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আছে। তোমাদের চলো একটু সামনে থেকে গিয়ে দেখাই, নাহলে একটু তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, কারণ অনেকটাই দূর থেকে আমি দেখাচ্ছি, কারণ অনেকটাই যেহেতু বড়ো প্যান্ডেলটা। একটু চলো সামনে থেকে অংশে গিয়ে দেখাই। দেখো একদম একটু সামনের অংশে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে জিনিসগুলো এটা কিন্তু টোটালটাই ফাইবারের ওপর তৈরি দেখতে পাচ্ছ। আমি তোমাদের যদি হাত দিয়েও দেখাই দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ফাইবারের দিয়ে তৈরি, আর তার উপরে কিন্তু হোয়াইট কালার করে দেওয়া হয়েছে। আমি এইগুলো যখন তৈরি হচ্ছিলো একদম প্রাথমিক পর্যায়ে তখন কিন্তু দেখিয়েছিলাম ফার্স্ট একদম ভিডিও যেটা। আর যদি তোমাদের একটু ওপরের দিকে দেখাই দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কিন্তু মূর্তির ছবি আছে। আর দেখতে পাচ্ছ যেরকমটা আমরা প্যাগোডাটা দেখে থাকি, তোমাদের একটু সামনে থেকে চলে এলাম যাতে তোমাদের ডিজাইনগুলো বুঝতে সুবিধা হয়। টোটালটাই কিন্তু হোয়াইটের উপরে, এর উপরে আশা করি কোনো কালার হবে না, কারণ টোটাল প্যাগোডাটাই হোয়াইটের উপরে দেখতে পাচ্ছ। এই যে ড্রাগনের যে এই যে স্নেকের ব্যাপারটা দেখতে পাচ্ছ যেটা, সেটাও কিন্তু এরকমই মানে করা হয়েছে। টোটাল অংশটাই দেখতেই পাচ্ছ বেশ অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ। টোটাল যে অংশটা মানে এক একটা কাজ দেখতে পাচ্ছ কতটা সুন্দর। সবথেকে বড় কথা তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, প্রত্যেকটা ডিজাইন কিন্তু আগে থেকে বানিয়ে রাখা না, এই বছরেই কিন্তু বানানো হয়েছে, মানে যে ফাইবার কাস্টিংয়ের কাজ করার পর দেখতে পাচ্ছ। আমি প্রথম যখন মানে বানানো হচ্ছিল তখন তো দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে টোটাল যে কাজটা। তো এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেল প্রস্তুতি, একদম ফার্স্ট লুক, একদম বাইরেরটা পুরোটাই 100% কমপ্লিট। তো ফার্স্ট লুক তোমাদের দিয়ে দিলাম মোটামুটি 2025 সালে। এখানে কিন্তু যেরকমটা প্রত্যেক বছর করা হয় এই ব্যারিকেডগুলো। আর এই হচ্ছে যে কল্যাণী আইটিআই মোড়ের অংশটা, তোমরা একদম নিয়ারেস্ট স্টেশন কিন্তু একদম এই রাস্তা সোজা ধরে চলে গেলে কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন, অথবা তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড এই সামনেটাই, তো তোমরা কিন্তু কল্যাণী জাংশন থেকেও আসতে পারো। তো এখানে কিন্তু 15 টাকা নেবে, ওখান থেকে কিন্তু মানে এসে কিন্তু একদম কিন্তু 15 টাকা করে নামতে পারো এখানে। কিন্তু যতটুকু আমার যদি সাজেশন নাও তো একদম কল্যাণী ঘোষপাড়া দুটো স্টেশন পর, কল্যাণী জাংশনের দুটো স্টেশন পর ঘোষপাড়া, ওখানে নেমে কিন্তু একদম পায়ে হাঁটা একদম 2 থেকে 3 মিনিটের পথ, তাও সেরকমও লাগবে না। বন্ধুরা কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল প্রস্তুতির একদম ফার্স্ট লুক তোমাদের দেখালাম। বাইরের অংশে টোটালটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে 100%, তো মোটামুটি দেখালাম। আর ভেতরের অংশটা তো মোটামুটি দেখানো যাচ্ছে না, কারণ ভেতরের অংশের কিছু না কিছু কাজ নিশ্চিত হবে, ফাইবারের কাজও হতে পারে বা অন্য কিছু মেটেরিয়ালের কাজ হতে পারে, বেশিরভাগ কিন্তু ফাইবারেরই কাজটা হচ্ছে। তো যাই হোক, কেমনটা লাগলো একদম ফার্স্ট লুক দেখালাম, প্রথম লুক। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো, কারণ আরও অনেক ভিডিও আসতে কিন্তু চলেছে। তো চলো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কল্যাণী আইটিআই মোড় থেকে। কারা কারা, আর মোটামুটি লোকেশন বোঝানোর দরকার নেই, মোটামুটি সকলেই জানো কারা কারা ছিল এখান থেকে আমার সাথে, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এখান থেকে বিদায় নেবো, একটা কোনো নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।